আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই ডকুমেন্ট কন্ট্রোলারের সৌদিতে কাজ কী? অনেক মানুষ ম্যাক্সিমাম মানুষ কোশ্চেন করেন যে ডকুমেন্ট কন্ট্রোলারের সৌদিতে আসলে কাজ কী? আমি বলতে চাই সৌদিতে ডকুমেন্ট কন্ট্রোলারের কাজ হচ্ছে আপনাকে জানতে হবে সাবমিটাল কি টেকনিক্যাল। ফার্স্টলি আপনার ইংলিশ কমিউনিকেশন অ্যাভারেজ থাকতে হবে, ইংলিশে জানতে হবে। দেন আপনার আরবি ফার্স্টলি ইংলিশটা ইম্পর্টেন্ট, দেন আরবি জানাটাও ইম্পর্টেন্ট। আরবি অনেক জানা ইম্পর্টেন্ট, যেহেতু আপনি আরবি দেশে আপনি কাজ করতে চাচ্ছেন। দেন আপনার কম্পিউটারের মধ্যে এক্সেল জানার দরকার, ওয়ার্ড জানা দরকার। ওয়ার্ড এক্সেলের মধ্যে আপনার কাজ করতে হবে কি টেকনিক্যাল সাবমিটাল, নন টেকনিক্যাল সাবমিটাল। হোয়াট ইজ টেকনিক্যাল সাবমিটাল, হোয়াট ইজ নন টেকনিক্যাল সাবমিটাল। দেন আপনার জানতে হবে সফট ড্রয়িং কী, আপনার জানতে হবে আইএফসি কী, দেন আপনার জানতে হবে রেড লাইন ড্রয়িং কী, দেন টিকিউ মিনস কি, টিকিউ মিনস টেকনিক্যাল কোয়ারি, এন সিডি কি, ডিসিএন মিনস কি, ডিজাইন চেঞ্জ নোটিস। এসব আপনার জানতে হবে। যখন আপনি এসব জানবেন, তখন আপনি যখন কোনো ইন্টারভিউতে যাবেন যে ডু ইউ প্রিপেয়ার ফর ডকুমেন্ট কন্ট্রোলার, আর ইউ প্রিপেয়ার ফর ডকুমেন্ট কন্ট্রোলার, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি ডকুমেন্ট কন্ট্রোলারের জন্য প্রস্তুত। তখন ওরা আপনাকে জিজ্ঞাসা করবে যে কোনো কোশ্চান, হোয়াট ইজ আইএফসি, আইএফসি মিনস ইস্যুড ফর কনস্ট্রাকশন, হোয়াট ইজ রেড লাইন ড্রয়িং কি। দেন আপনাকে যদি আপনি এসব নাই জানেন, তখন আপনাকে ইঞ্জিনিয়ার এসে বলবে যে আপনাকে একটা সাবমিটাল করতে রেড লাইন ড্রয়িংয়ের উপর, তখন আপনি সাবমিটাল করতে পারবেন না। যখন আপনি এগুলো জানবেন, তখন আপনি ইজিলি এসব কাজ করতে পারবেন। তারপর একটা জিনিস মাথায় রাখবেন যে সব কাজের আপনি দুইটা করে কপি রাখবেন, একটা হচ্ছে সফট কপি, একটা হচ্ছে হার্ড কপি। সফট কপি মিনস আপনার কম্পিউটারে যেটা থাকবে সেটা হচ্ছে সফট কপি। হার্ড কপি মিনস এই যে ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফাইলগুলো, এই ফাইলের মধ্যে আপনার হার্ড কপি থাকবে। এই ফাইলের মধ্যে যেটা প্রিন্টার থেকে বের হয় সেটা হচ্ছে হার্ড কপি, আর যেটা ল্যাপটপের মধ্যে কম্পিউটারের মধ্যে থাকবে ওটা হচ্ছে সফট কপি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।